সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব ২৪। আজ রবিবার, বাংলার ১৩ই অগ্রহায়ণ ১৪২৭, ইংরাজি ২৯শে নভেম্বর ২০২০। জেমস জিওফ্রি ইয়ান নর্টন, ইংরেজ অভিনেতা, বলেছেন, "We live in a secular world now, but most of our art and culture is rooted in a religion." আমরা এখন ধর্মনিরপেক্ষ বিশ্বে বাস করি, তবে আমাদের বেশিরভাগ শিল্প ও সংস্কৃতি মূলত ধর্মকে কেন্দ্র করে। আজকের মূল অনুষ্ঠানটির উপস্থাপনার জন্য আছি আমি, সুরজিৎ চৌধুরী। আমার সঙ্গে আছেন নন্দিতা ভট্টাচার্য। নমস্কার, আমি নন্দিতা। আরেকটি বিশেষ পর্ব নিয়ে এসেছি আপনাদের শোনাবার জন্য। নতুন কিছু শোনাবার চেষ্টা, ভিন্ন রূপে আনন্দ। আপনারা জানেন আগামীকাল রাস পূর্ণিমা, তাই আজকের অনুষ্ঠানে সংস্কৃতির অন্য একটি দিক, রাসলীলার কথা। পুরাণে বিভিন্ন রাসলীলার উল্লেখ পাওয়া যায়। পদ্ম পুরাণে শারদ রাস ও বাসন্তী রাস, ব্রহ্মবৈবর্ত পুরাণে বাসন্তী রাস, শ্রীমদ্ভাগবত ও বিষ্ণু পুরাণে শুধুমাত্র শারদ রাসের উল্লেখ পাওয়া যায়। রাস শব্দটি এসেছে রস থেকে। রস অর্থাৎ আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। সংস্কৃতে রস শব্দের অর্থ অমৃত, আবার রস মানে আবেগ বা সুমিষ্ট স্বাদ, আর লীলা শব্দের অর্থ নৃত্য, অভিনয়। তাই রাসলীলা হল ভগবান কৃষ্ণের সুমিষ্ট নৃত্যগীত, যার রসাস্বাদন অমৃত সমান। আজকের অনুষ্ঠানের শুরুতে রাসলীলার বিশেষ মর্মার্থ সম্পর্কে শোনাচ্ছেন বীরভূম জেলার বোলপুর থেকে বিষ্ণুচরণাশ্রিত সুমিত বিক্রম ঘোষ। বন্দে গুরুপদদ্বন্দ্ব ভক্তবৃন্দ সমন্বিতং শ্রীচৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতং শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকাচরণোদয়ং গোপীজন সমাজুকুতং বৃন্দাবন মনোহরম। এই দিন গুরু কিঙ্কর, দীন প্রভু কিঙ্কর, তার দিব্য জ্ঞানদাতা ভগবৎ জ্ঞান প্রদাদা শ্রী শ্রী গুরুপাদ পদ্মে তথা গুরুনিষ্ঠ বৈষ্ণবে তথা শ্রী রাধা বনমালী চরণে অসংখ্য সাষ্টাঙ্গ প্রণতি জ্ঞাপন করে আজ মহারাস সম্পর্কে কিছু পরিবেশনে প্রয়াসী হয়েছে। কৃষ্ণের পঞ্চ ভক্তি রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মধুর রস, আর মধুর রস এর ভক্ত হলেন গোপীগণ। কই কে গোবিন্দা কই গোপালা, मैं तो कहूँ सावरिया बांसुरीवाला। গোপীগণ প্রভুকে সর্বদা পতি হিসেবে পেতে আকাঙ্ক্ষা করেন, তাই তো তারা মধুর রসের ভক্ত। আর গোপীকুল শিরোমণি মধুর রসাচার্য হলেন শ্রীমতী রাধারানী, যিনি ছাড়া প্রভুর পাশে দাঁড়াবার যোগ্যতাই কারো নেই। তাই গোপাল গুরু গোস্বামী পাদ বললেন, বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে। রাধারানীর প্রসাদ ব্যতি রেখে প্রভুকে পাওয়ার যোগ্যতাই কারণ নেই, কেউ প্রভুকে তো পেতেই পারে না। আর গোপীগণ তারা ঊর্ধ্ব বৈকুণ্ঠে অপ্রাকৃত এই নবযুগদ্বন্দ্বের সেবায় কোনো না কোনোভাবে সদায় মগ্ন। সেই গোপীগণের মনের অতলান্তে এক ইচ্ছা, প্রভু কখন কোন সময় পৃথকভাবে এককভাবে আমায় সঙ্গ দেবেন। ভক্তবৎসল হরি তাই সেই গোপীগণের ইচ্ছা পূরণার্থ রাস পূর্ণিমার এই দিনটিতে স্বয়ং রূপ হইতে বহু প্রাভব প্রকাশে প্রত্যেক গোপীর সঙ্গে পৃথকভাবে
একক ভাবে নৃত্য গীতাদি রূপে মহারাস সংগঠিত করে থাকেন। রাস এক নর্তক বহু নর্তকী বিশেষ যশস্ব রাসও বাজছে নৃত্য অন্তরে সর্বশ্রেষ্ঠ সমাধি। নর্তক অর্থে পুরুষ, নর্তকী অর্থে স্ত্রী, এই প্রভেদ শারীরিক নয় পরন্তু বৈচারিক। এই হলো রাসের অন্তর্নিহিত অর্থ। বৃন্দাবনস্থ নিধুমনে প্রভু গোপীগণের সহিত আজ নিত্য রাস সংহৃত করে থাকেন। এই বাংলাতেও নবদ্বীপে কোচবিহারে ভক্তগণ বিশেষ সমারোহের সঙ্গে বিশেষ উপচারে মহা আনন্দে রাস উৎসব পালন করে থাকেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। কার্তিক পূর্ণিমার রাতে কৃষ্ণ বংশীতে ধ্বনি তুললেন। সেই ধ্বনি শুনে গোপীদের মন চঞ্চল হল। বাঁশির সুর যেন চুম্বকের মতো আকর্ষণ করল গোপীদের। তাদের মন বাঁধা পড়ল কানুর কাছে। দেহস্মৃতি কিংবা দেহবোধ ত্যাগ করে, সংসার ধর্ম ত্যাগ করে, লোকত্যাগ করে, স্নেহ ও জাগতিক প্রেম ত্যাগ করে, অর্থাৎ পরিবার পরিজন ছেড়ে, সব ছেড়ে গোপীরা ছুটল। কাজ অসমাপ্ত রেখে সকল গোপী ছুটল। যে গরুর দুধ দুইছিল এবং যে দুধ গরম করছিল উভয়েই ছুটল। দুগ্ধপানরত শিশুকে ফেলে পতি সেবা বন্ধ রেখে, প্রসাধন বন্ধ রেখে, পোশাক পরিধান বন্ধ রেখে, খাবার প্রস্তুত বন্ধ রেখে, খাওয়া ত্যাগ করে সকল গোপী তাদের কাজ অসম্পূর্ণ রেখে বাঁশির তীব্র টানে ছুটল কৃষ্ণকে দেখতে। তারা কৃষ্ণকে ভালোবেসেছে, সেখানে কোনো স্বার্থ নেই, কোনো দ্বন্দ্ব নেই। ভগবানকে পেতে গেলে এভাবেই তো সর্বস্ব ত্যাগ করে ছুটতে হয়। কিন্তু তাদের দেখে শ্রীকৃষ্ণ গোপীদের পরীক্ষা করার জন্য বললেন, তোমরা ফিরে যাও, কাজ করো। গোপীরা সে কথা শুনল না। তারা কৃষ্ণ চরণ লাভ করেছে, তাদের কাছে জাগতিক বন্ধন যেন মূল্যহীন। বিখ্যাত বৈষ্ণব কবি গোবিন্দ দাস বলেছেন, বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতি জুথি মত্ত মধুকর ভোরনি হেরত রাতি ऐछन भाति श्याम महन मदने माती रे मुरली गान पंचमतान कुलवती चीत चरोनी।
ভানু সিংহের পদাবলী থেকে দ্বৈত কণ্ঠে শোনালেন ত্রিপুরা থেকে প্রণবচন্দ্র ও বিশ্বরূপা দত্ত। গোপীরা শ্রীকৃষ্ণের কথা শুনল না, ফিরে গেল না দেখে কৃষ্ণ গোপীদের সঙ্গে নৃত্যগীতে নিবিষ্ট হলেন। কৃষ্ণকে সঙ্গে পেয়ে তারা মনে করল তারাই অত্যন্ত সৌভাগ্যবতী। কৃষ্ণ অকস্মাৎ গোপীদের মধ্য থেকে অদৃশ্য হলেন। তারা কৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগল। একসময় দেখতে পেল কৃষ্ণের পদচিহ্ন এবং সেই পদচিহ্নের পাশে রমণীর পায়ের ছাপ। বুঝলেন শ্রী রাধিকার পায়ের ছাপ। বুঝলেন শ্যাম রাধাকে নিয়ে অন্তর্হিত হয়েছেন। এবার কৃষ্ণকে আলাদা করে একা পেয়ে রাধাও নিজেকে সবচেয়ে সৌভাগ্যবতী মনে করলেন। তাই শ্রী রাধিকা শ্যামকে বললেন, প্রাণপ্রিয় শ্যাম, অনেক হেঁটেছি, আমার পা আর চলছে না, আমাকে এবার তুলে নিয়ে চলো। শ্যাম রাধাকে তুলে নিলেন। তখন পথিমধ্যে রমণীর পায়ের ছাপ অদৃশ্য হল। রইল শুধু শ্যামের পায়ের ছাপ। সে পদচিহ্নও যেন অধিক গভীর। কৃষ্ণ যে রাধাকে কোলে তুলে নিয়েছেন। কিছু দূর এভাবে যাবার পর শ্যাম আবার অদৃশ্য হলেন। শ্রী রাধিকা কৃষ্ণকে না দেখতে পেয়ে শোকে মূর্ছা গেলেন। গোপীর দল খুঁজতে খুঁজতে রাধাকে একা অচৈতন্য অবস্থায় পেয়ে কৃষ্ণের ধ্যান করতে করতে গাইলেন গোপিকা গীত। হে কৃষ্ণ, আমরা তোমার জন্য লোক, লাজ, ভয়, কাম, অহংকার সর্বস্ব ত্যাগ করলাম। আমাদের হৃদয়ে তোমার অধিষ্ঠান। হে নাথ, তুমি শুধু দেখা দাও। সজনি সজনি রাধিকাল দেখ বহু চাহিয়া, মৃদুল গমন শ্যাম আवे, মৃদুল গান গাহিয়া। সজনি সজনি রাধিকাল দেখ বহু চাহিয়া, মৃদুল গমন শ্যাম আवे, মৃদুল গান গাহিয়া। পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া। সুন্দরী সিন্দুর দেকে সিথি করহ রাঙিয়া। सहचरी सब नाच नाच, मृदुल गीत गौरी। चंचल मंजीर राब कुंज गगन छाउरे। सहचरी सब नाच नाच, मृदुल गीत गौरे। चंचल मंजीर राब कुंज गगन छाउरे। सजनिया उजार मदिर कनक दीप जालिया। सजनिया उजार मदिर कनक दीप जालिया। सुरभि करह कुंज भवन, गंध सलिल ढालिया। मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका। गाथ यूथी गाथ जाति, गाथ बकुल मालिका। मल्लिका चमेली बेली
थे गाथ जाते गाथ बकुल मालिका तृषित नयन भानु सिन्हा कुंज प्रथम चाहिया तृषित नयन भानु सिन्हा कुंज प्रथम चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकाल देख बहु चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकाल देख बहु चाहिया। ভানু সিংহের পদাবলী থেকে গানটি শুনলেন নন্দিতা ভট্টাচার্যর কণ্ঠে। গোপীদের মনে একটি ভাবনা প্রকট ছিল, কৃষ্ণ একমাত্র আমার, কৃষ্ণ শুধু আমার কাছেই আছে। গোপীদের মন থেকে সেই ভ্রান্ত ভাবনা দূর করতেই কৃষ্ণ বারবার অন্তর্ধান হয়ে গেছিলেন। তখন গোপীদের কাতর ডাকে ভগবান কৃষ্ণ সকলের সম্মুখে আবির্ভূত হলেন। রাসলীলার মধ্য দিয়ে ভগবানকে তারা খুঁজে পেলেন, বুঝলেন তিনি কারো একার নন, তিনি সকলের। তাই এক কৃষ্ণ বহু হলেন, রাসলীলা করলেন সকল গোপীদের সঙ্গে। গুপ ধাতু থেকে গোপী শব্দ, গুপ ধাতুর অর্থ রক্ষা করা। যেসব ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণকে বশীকরণ করার উপযুক্ত প্রেম অর্থাৎ মহাভাব রক্ষা করেন তারাই গোপী। গোপী হলো আত্মা, যারা তাদের পুণ্য বলে ভগবানের সাথে মিলিত হতে পারে। রাস হলো ঈশ্বরের সাথে আত্মার মহামিলন। ভারতীয় দর্শনের মূল কথা হল প্রেমের মধ্য দিয়ে ভগবানের জয়গান গাওয়া ও ভগবান যে কারো একার নন, তিনি সকলের, সেই স্বর্গীয় আনন্দ উপলব্ধি করা। কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত হয় গোপীদের সঙ্গে কৃষ্ণের রাসলীলা। রাসলীলায় রাধাকৃষ্ণ পূজিত হন শ্রী রাধা রাসবিহারী রূপে। রাসলীলার অধিকাংশ গান রচিত ব্রজবুলিতে। বিদ্যাপতির সেই ভাষা বোধগম্য হওয়া কষ্টসাধ্য, তাই ভাব প্রকাশ করতে গানের ভাষারও কিছু রূপ বদল হয়ে সহজ হল এবং তার সঙ্গে নাচের মাধ্যমে অভিনয় করে দেখানো শুরু হয়েছিল। এই রকম একটি সহজ ভাষার গান চণ্ডীদাসের লেখা। বিরহ ক্লান্ত শ্রী রাধিকা কৃষ্ণকে না দেখতে পেয়ে গোপীদের সঙ্গে নিজের মনোবেদনা প্রকাশ করেন। গানটির বিশেষ সুর লক্ষণীয়। শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরীর কণ্ঠে শুনব গানটি। ধৈর্য না ধরিতে পারি না সহিতে অনুরাগে তনু জলে। ধৈর্য না ধরিতে পারি না সহিতে অনুরাগে তনু জলে। ধৈর্য না ধরিতে পারি না সহিতে অনুরাগে তনু জলে। হায় হায় ধৈর্য না ধরিতে পারি না সহিতে অনুরাগে তনু জলে। আমার কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রাণ যায়, কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রাণ যায়। ধর গো আমারে ধর সৈগ, ধর গো আমারে ধর। ধৈর্য না ধরিতে পারি না সহিতে
অনুরাগে তনু জলে, হায় হায় ধৈর্য না ধরিতে পারি না সহিতে, অনুরাগে তনু জলে। আমার কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রাণ যায়, কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রাণ যায়। ধর গো আমারে ধর সৈগ, ধর গো আমারে ধর। গঙ্গা জল মৃত্তিকা তুলসী পাতা, লেপ গো রাধারি অঙ্গে। গঙ্গা জল মৃত্তিকা তুলসী পাতা, লেপ গো রাধারি অঙ্গে, হায় হায় গঙ্গা জল মৃত্তিকা তুলসী পাতা, লেপ গো রাধারি অঙ্গে। ওগো শ্যামের চিত্রপট রাখিও নিকট, শ্যামের চিত্রপট রাখিও নিকট। মরিতে যে জন রয় সঙ্গে সৈগ, মরিতে যে জন রয় সঙ্গে, একবার শ্যামের চিত্রপট রাখিও নিকট। মরিতে যে জন রয় সঙ্গে সৈগ, মরিতে যে জন রয় সঙ্গে। দেহ সমাধি না দিও, দেহ না পুড়িও, দেহ না ভাসায় জলে, দেহ সমাধি না দিও, দেহ না পুড়িও, দেহ না ভাসায় জলে। একবার তোমরা সবে মিলিয়ে ওই তরু মূলে, তোমরা সবে মিলিয়ে ওই তরু মূলে, বাঁধিও তমালের ডালে সৈগ, বাঁধিও তমালের ডলে। ওগো তোমরা সবে মিলিয়ে ওই তরু মূলে, বাঁধিও তমালের ডালে। যদি কোনো ছলে ওই তরু মূলে, আসে গো চিকন কালা। ওগো মৃত্যু গন্ধ পাইয়া যদি চায় ফিরিয়া, মৃত্যু গন্ধ পাইয়া যদি চায় ফিরিয়া, ঘুচিবে বিরহ জ্বালায়। গো মৃত্যু গন্ধ পাইয়া যদি চায় ফিরিয়া, ঘুচিবে বিরহ জ্বালা। কহে চণ্ডীদাসে, কহে চণ্ডীদাসে, শুনো গো যুবতী প্রীতি রসেরি সার। কহে চণ্ডীদাসে, শুনো গো যুবতী প্রীতি রসেরি সার। গো প্রীতি করিয়া যে জন যায় মরিয়া, প্রীতি করিয়া যে জন যায় মরিয়া, না হলো জীবন তার, হায় হায় প্রীতি করিয়া যে জন যায় মরিয়া, থাকিল জীবন তার। ধৈর্য না ধরিতে পারি না সহিতে, অনুরাগে তনু জলে, হায় হায় ধৈর্য না ধরিতে পারি না সহিতে, অনুরাগে তনু জলে, হায় হায় ধৈর্য না ধরিতে পারি না সহিতে, অনুরাগে তনু জলে। আমার কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রাণ যায়, কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রাণ যায়। ধর গো আমারে ধর সৈগ, ধর গো আমারে ধর। গো কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রাণ যায়, কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রাণ যায়।
ধর গো আমারে ধর শৈব, 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 ধর গো আমারে ধর। এই উপমহাদেশে বৈষ্ণবদের রাসলীলা আদি নৃত্যরূপের একটি। সাধারণভাবে একে নিছক লোকনৃত্য ভাবা উচিত হবে না। কত্থক, কুচিপুড়ি, মেইতেই, ভরতনাট্যম, ওড়িশি সহ বহু নৃত্যধারার উৎস এই রাসলীলা। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের কোচবিহার ও নদিয়ায়, ওড়িশা, আসাম, মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। আমরা এবার শুনব কোচবিহারের রাসলীলার কথা। কোচবিহার থেকে অসীম দেবনাথ শোনাবেন সেখানকার রাসলীলার কথা। রাসমেলা একটি বিশেষ এবং প্রধান উৎসব। প্রতি বছর খুব ধুমধামের সাথে উদযাপিত হয় সারা কোচবিহার জুড়ে। এই উৎসবের মধ্যমণি হলো মেলা, যেটা অভূতপূর্ব আর বিশাল আকারে অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষভাবে এই মেলা আকর্ষিত করে প্রচুর জনসমাগম। কেবলমাত্র কোচবিহারের শুধু নয়, বরং আশেপাশের জেলা সহ প্রতিবেশী রাজ্য আসাম ও ত্রিপুরা প্রদেশেও। কোচবিহারের ইতিহাস অনুযায়ী 1812 সালে মহারাজা হীরেন্দ্রনারায়ণ রাজপ্রাসাদে এই রাস পূর্ণিমার দিন প্রবেশ করেন। সেই বছর থেকেই এই রাসমেলার সূত্রপাত। পরবর্তীকালে 1890 সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ এই উৎসবকে আরও বিস্তারিত ও প্রধান উৎসবে পরিণতি প্রদান করেন। কোচ বংশের অবসানের পর রাসমেলা দায়ভার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওপর পড়ে, যিনি নিজে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের প্রেসিডেন্টও বটে। ইনি নিজে রাসচক্র ঘুরিয়ে মদনমোহনের প্রবেশ পুজোর মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন। কিন্তু বর্তমানকালে করোনা আবহের জন্য সেই রাসমেলা পুরোপুরিভাবে হচ্ছে না। তবে এবছরও সেই পুরনো প্রথা মেনেই রাসচক্র ঘোরানো হবে এবং এই মেলাটা 15 দিন ধরে না হলেও কিছুদিন যাবৎ এবছর অনুষ্ঠিত হবে। তবে কোচবিহারবাসী হিসেবে নিজেকে খুব খারাপ লাগছে যে এবছর আমরা সেরকম রাসমেলাটা আনন্দ করতে পারবো না। তবে চেষ্টা করব আগামী বছর যেন আবার এরকমই মেলা হয়ে থাকে, খুব আনন্দ জনসমাগম হবে এই কামনা করি। নমস্কার। জ্ঞানদাস তার গানে বলেছেন, শ্রী গৌরাঙ্গ, নিতাই বা কৃষ্ণের নাম বন্দনার এবং ভজনার মধ্যে দিয়ে মানবজাতি স্বর্গীয় আনন্দ বা পরমাত্মার সন্ধান পায়। শান্তিনিকেতন থেকে কৃষ্ণা দত্ত শোনাবেন সেই গান, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়। যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, সে জন শরণ লোক নিতাই চাঁদের, শরণ লোক নিতাই চাঁদের, অরুণ দুখানি পায় নিতাই চাঁদের, অরুণ দুখানি পায়। যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, নিতাই চাঁদের যে জন ভজে, নিতাই চাঁদের যে জন ভজে, সংসার তাপের শিরে পদ ধরি, সংসার তাপের শিরে পদ ধরি, অমিয়া সাগরে মজে, সে জন অমিয়া সাগরে মজে। যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, আমার নিতাই যাহার হিয়ে, আমার নিতাই যাহার হিয়ে, ব্রহ্মার দুর্লভ প্রেম সুধা নিধি মানস ভরিয়া পিয়ে, আমার নিতাই যাহার
নিতাই যাহার হিরে ব্রহ্মার দুর্লভ প্রেম সুধা নিধি মানস ভরিয়া প্রিয়ে যে জন নিতাই বলিয়া কাঁদে যে জন নিতাই বলিয়া কাঁদে জ্ঞান দাস কহে গৌর পদ সেই জ্ঞান দাস কহে গৌর পদ সেই হিয়ার মাঝারে বাঁধে গৌর পদ হিয়ার মাঝারে বাঁধে যে জন গৌরাঙ্গ ভজিতে চায় যে জন গৌরাঙ্গ ভজিতে চায় সেজন শরণ লোক নিতাই চাঁদের শরণ লোক নিতাই চাঁদের অরুণ দুখানি পায় নিতাই চাঁদের অরুণ দুখানি পায় যে জন গৌরাঙ্গ ভজিতে চায় যে জন গৌরাঙ্গ ভজিতে চায়। কৃষ্ণা দত্তের গান দিয়ে আজকের মতো রাসলীলার কথা অনুষ্ঠান শেষ হলো। আপনাদের কাছ থেকে ছুটি নেবার আগে জানাই, সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী অনুষ্ঠান আগামী শনিবার 5ই ডিসেম্বর 2020। সুর সংস্কৃতি কলকাতার এই অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের ফেসবুক পেজটিতে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা, আমি সুরজিৎ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো তাহলে ছুটি। নমস্কার। নমস্কার।